ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস। আমি পমার আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 8টা আর এত কুয়াশা পড়েছে আজকে, দেখো বৃষ্টির মতো ঝরঝর করে পড়ছিল। আমি একদম টুপি দিয়ে দিলাম মাথায়। তো আজকে হলো মিমির স্কুলের প্রথম দিন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস। আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11:56, মানে 12টা বাজতেই চললো। মর্নিং বলাটা ভুল হবে, নুন হয়ে গেছে আর কি, দুপুর। তো আমি একদম স্নান সেরে সকালে বাসি সব কাজকর্ম করে স্নান সেরে চলে আসলাম। আর ওইদিকে রান্নার মানে ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি, ডালও হয়ে গেছে। তো পুজো করতে হবে, পুজোটা আজকে একটু সময় নিয়ে করতে হবে, আসন টাসনগুলো পরিষ্কার করতে হবে। তো চলো আগে রান্নাবান্নাগুলো সেরে নিই আর তারপরে পুজো করব। আর সারাদিন ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো রান্নাবান্না ওদিকে প্রায় কমপ্লিটের দিকে, এদিকে চলে আসলাম বিছানাটা তুলে নিতে। তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি, বেড কভারটা চেঞ্জ করলাম না। আর রান্না ওইদিকে হয়ে যাচ্ছে, কারণ মিমির বাবা আসার সময় হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট আর এদিকে বিছানা তুলে নিয়েছি। শুধু জাস্ট বিছানাটা গুছালাম, আর বাকি দিকগুলো পরে গুছাচ্ছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো তার আগে পুজো করতে হবে, আর পুজোর আসনটা কিন্তু একদম মানে কেমন হয়ে গেছে, ধূপকাঠির ছাই পড়ে পড়ে। তো আসনটা চেঞ্জ করতে হবে। তো মেশিনেরও কাজ রয়েছে, অনেক কিছু সেলাই করার, কাপড় কাটিং করার। তো চেষ্টা করব আজকে তোমাদের ব্লাউজ কাটিংটা দেখানোর। আর চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রান্নাবান্না কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে আসলাম এদিকে পুজো করতে, কারণ স্নান করেছি, স্নান করে রান্নাবান্না করলাম, তাই সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আবার চলে আসলাম ঠাকুরের এখানে। তো আসনটা চেঞ্জ করব আর পুজো করব। তো আজকে হলো রবিবার, মিমির স্কুল ছুটি, তাই আমি সুন্দরভাবে বাড়ির কাজগুলো করতে পারছি। আর কালকে তো স্কুলে নিয়ে গেছিলাম, আর স্কুল থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি। আর স্কুল যাওয়ার আগেও যে কাজকর্ম করেছি সেগুলো কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো কালকের থেকে যদি স্কুলে সকাল সকাল স্কুল থাকলেও আমি চেষ্টা করব ভিডিও করার। তো চলো এখন পুজো করি, আর তোমাদের সেটা তোমরা দেখতে থাকো। রান্নাবান্না স্নান পুজো হয়ে গেল, আর এই যে বাজার থেকে চলে আসলো, ওকে খেতে দিব। তো খাওয়া দাওয়া করব। আর আজকে কোথায় যাব? হুজুর সাহেবের মেলা। হ্যাঁ, তো তোমরাও কে কে মেলা যাবার রেডি থাকো। তো চলো একবারে দেখা হচ্ছে হুজুর সাহেবের মেলা। তো তার আগে তো বাড়ির সব কাজকর্ম গুছিয়ে নিব। যাও স্নান করে আসো, বাড়ির সব কাজকর্ম গুছিয়ে নিব, আর তারপর তোমাদেরকে নিয়ে যাব মেলা দেখাতে। তো চলো দেখতে। তো বাজার থেকে এসেই চলে গেল স্নানে, আর স্নান করে সেরে আসলেই কিন্তু খেতে দিতে হবে। তো ততক্ষণে আমি ভাবলাম যে এদিকটা একটু গুছিয়ে গেছিয়ে নিই, আর কাপড় চোপড় যা থাকবে সমস্ত কাপড় এক জায়গায় জড়ো করে রাখবো। বিকেলবেলা বা সন্ধ্যাবেলা সমস্ত কাপড় গুছিয়ে নিব। আর রাতে যাব আমরা হুজুর সাহেবের মেলা। তো এখানে সেলাইয়ের যা যাবতীয় কাপড় চোপড়, টুকরা কাপড়, কাটা কাপড়, ব্লাউজের পিস, চুড়িদার, নাইটি সব কিছু রেখে দিচ্ছি। আর আজকে কয়েকটা জামা কাপড় সেলাই করতে হবে, তার সাথে কাটিরও ব্যাপার আছে। তো কাটিংটা আমি তোমাদের ভাবলাম যে শেয়ার করব, কিন্তু কাটিংটা এভাবে শেয়ার করব না। ব্লাউজ কাটিং বা তোমরা যে কোনো যদি কাজ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দিয়ে দিব। তো এখানে ও স্নান সেরে চলে এসছে, আর আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে এখানে পাটিটা পেতে নিব। আর তারপরে পাটি পেতে কিন্তু আমরা খাই, যেহেতু পাকাটা ঠান্ডা, আর খাওয়ার জন্য এক্সট্রা কোনো আসন আমি রাখিনি, সেই কারণে আর কি। তো এখানে পাটিটা পেতে নিলাম। আর
জায়গাটা একটু কিন্তু আঁটো-সাঁটো হয়ে যায় আর কি। তো এখন খেতে বসে যাব। ওইদিকে স্নান সেরে চলে এসছে। আর আমিও সমস্ত কিছু কিন্তু রান্নাবান্না করে ঘরে নিয়ে এসে রেডি করে রেখেছি, শুধু খেতে দিব, ব্যাস তাহলেই কমপ্লিট। আজকে আমাদের দুপুরের খাবারে খাবার হলো এই যে পেঁয়াজ কলি আলু মানে শুটকি দিয়ে চচ্চড়ি, এখানে করলা আলু ভাজা, এখানে হলো মাংস, এখানে পুঁই শাক পোস্ত দিয়ে, এখানে হলো ডাল। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের দুপুরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো খাওয়া দাওয়া করে ও চলে গেল বাজারে, আর আমি মিমিকে ঘুম পাড়িয়ে চলে আসলাম এখানে বাসন ধুতে। তো বাসন আমার অনেকগুলোই বেরিয়েছে, আর এখানে একটা লিকুইড এই যে ডিশওয়াশ এনেছি। তো এটা দিয়ে লিকুইডটা দিয়ে এত অসাধারণ, মানে এত ভালো লেগেছে আমার, এত সুন্দর মানে স্মেল একটা বেরোচ্ছিল, খুব সুন্দর লেমন লেমন টাইপের। তো বাসনগুলো সব ধুয়ে নেবো, আর অনেকগুলো জলের বোতল না বোতল ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুবো। কারণ গরমকালে কিন্তু জগে জল খেতে খুব একটা সুবিধা হয় না, বোতলে জল রেখে দিই, আর খেতে বেশ সুবিধা হয়। তো চলো বাসনগুলো ধুয়ে নিই আর কাজগুলো দেখতে থাকো। আর সন্ধ্যা হলেই কিন্তু রেডি হয়ে যাব, আর একটু পরেই হুজুর সাহেবের মেলার জন্য। তো চলো আগে মাজা ঘষাগুলো কমপ্লিট করি। মাজা ঘষা করে কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলো কেচে চলে আসলাম পিছনে। আর দেখো পাখির কোলাহল কি অপূর্ব, মানে আমার ভীষণ ভালো লাগে, তাই তোমরাও শুনে নাও একটু। তো বন্ধুরা খাওয়া দাওয়া না সরি, মানে মাজা ঘষা করে কাপড় চোপড় ধুয়ে টুয়ে চলে যাচ্ছি একটু বাইরের দিকে। মানে মনে হয় কাপড় কেচেছি কিনা সকালের দিকে মনেও নেই, মানে সকাল থেকে যেহেতু ভিডিওটা করিনি সেহেতু কোনো কিছু মনে নেই, তো দেখলেই বলতে পারবো। তো দেখি আগে, হ্যাঁ তো কয়েকটা কাপড় ধুয়েছি, কাপড়গুলো তুলে বাড়ি নিয়ে যাব, আর বাড়ি গিয়ে তারপর সেলাইয়ে বসবো, মানে কাজে বসবো। একটু কাজ টাজ করে আবার সন্ধ্যার দিকে রেডি হতে হবে, চলে যাব মেলায়। তো চলো আগে কাপড়গুলো তুলে নিই, এই যে এই কয়েকটা কাপড় এখানে শুরুতে দিই। তো কাপড় চোপড় তুলে নিয়ে এসে বসে পড়লাম এখানে সেলাইয়ে, কারণ একটু সেলাই শুরু করে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করে নিই, আলাদা ভিডিওতেই দেখাবো আর কি। তো সেলাইয়ে বসে পড়লাম, এদিকে সেলাইটা কমপ্লিট করে তারপরে সন্ধ্যা হয়নি এখনও সেরকম, সন্ধ্যা হলেই সন্ধ্যাবাতি করেই রেডি হয়ে যাবো আমরা। তো আগে এদিকে সেলাইটা কমপ্লিট করি। আর মেশিনের আওয়াজ কিন্তু আমার খুব ভালো লাগে, তাই তোমাদেরও শোনাচ্ছি। তো বন্ধুরা আমি সন্ধ্যাবাতি করে নিলাম, আর এই যে মিমি ঘুম থেকে উঠলো, এখন ওকে বিস্কুট খেতে দেবো আর আমিও খাবো। নাও, এটা ধূপকাঠি না, এটা গুড্ডি বিস্কুট, ভালো বাবা আনছে। নাও দেখ। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, এখন বাজে রাত 10টা, আর এখন আমরা যাচ্ছি মেলায়, হুজুর সাহেবের মেলা। তো চলো, এই দেখো এদিকে এসো,
তো এই দেখো ও রেডি হয়ে গেছে। তো চলো একবারে মেলা গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দাও। ও মেলায় ঢুকেই প্রথমে এখানে হুজুর বাবার এখানে মোম জ্বালিয়েছি, আর ও ভিডিওটা করতে করতে দেরি করলো, তারপরে আমি ধূপকাঠি জ্বালাচ্ছি। তো ও নিজের থেকেই ভিডিও করে দিল আর কি, খুব ভালো লাগলো। আর এখানে অনেকেই মানে সবাই যারা আসে সবাই দেয় প্রায় এখানে মোম ধূপকাঠি, কিন্তু কেন দেয় সেটা জানি না। আর এদিকে আমরা তিলক পরে নিলাম সবাই, কিন্তু আমার তিলকটা একটু বাঁকা হয়ে গেছে, তো সেজন্য টিপটা মানে টিপটা মাঝখানে থাকবে, তিলকটা দুই সাইডে খুব সুন্দর হয়ে থাকবে, তো সেভাবে দেয়নি, তাই আমি পরে মুছে দিয়েছিলাম। তিলক মুছতে হয় না, তবুও মুছে দিলাম আর কি, আর টিপটাও পড়ে গেল। তো যাই হোক, আর পিছনে নাগরদোলনা দেখালাম। আর ভিড়টা তো তোমরা বুঝতেই পারছো, আরও যত রাত হবে তত ভিড়। আর এই ভিড়ের মধ্যে মানে প্রচণ্ড ভিড়। আর সমস্ত এখানে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না, জামা জুতা থেকে শুরু করে বাসন কুসন সমস্ত রকম এই মেলাতে পাওয়া যায়। আর এই মেলাতে অনেক দূর দূর থেকেও লোক আসে আর কি। আর এই যে মিমি উঠবে নাকি গাড়িতে, আর এই গাড়িগুলোতে আমার দেখলে একদম মাথা ঘুরে যায়, বমি পেয়ে যায় এত ঘুরে। তো প্রথমে উঠতে চাইছিল ছোট হাঁস বা গাড়িগুলোতে, আর এটা তো বড়, সেজন্য তো উজু সাহেবের মেন গেট হলো এটা। আর এখনও দেখো গাড়ি, মানে প্রায় আমরা 2:30টার দিকে বাড়ি এসি, আর তখনও একদম গাড়ি আসতেই থাকে। মেন মেলা হলো এই 2 দিনই হয়, তো কালকে দিনের বেলায় মেলাটা শেষ হয়ে যাবে। তো অনেক দোকানে ঘুরেছি, অনেক রকম দেখার মতো জিনিস ছিল, অনেক কিছু কিনেছিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।